জন্য ফরজ, কোনো মাপ নাই। যদি কাজা লাগে ওর নামাজ আদায় করতে হবে, কোনো মাপ নাই, কোনো বান্দার মাপ নাই। যে ইমানের দাবি করবে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, রাসূলকে বিশ্বাস স্থাপন করবে, আমার মৃত্যু হবে এই বিশ্বাস স্থাপন হবে, আমাকে কিয়ামতের ময়দানে কান্ডারে দাঁড় করবেন আল্লাহ তাআলা, এই বিশ্বাস যারা স্থাপন করবে, এই প্রকৃতি ইমানদারের জন্য রোজা ফরজ। রোজা কি ফরজ? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুল আযীম। হে লোক সকল, একটি মহান মাস তোমাদের মাঝে আগমন করলে তোমরা কি করো? ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি এই মাসটি রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা পালন করে। যে ব্যক্তি, যে ইমানদার অবশ্যই রোজা পালে, রমজান মাস মানে যেন রোজা পালন করে। আল্লাহ তাআলা সূরা বাকারায় 85 নম্বর আয়াতে বলছে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি এই মাসটি রমজান মাস পাবে সে যেন অবশ্যই 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 এই মাসে রোজা পালন করে। কার কথা? আল্লাহ তাআলার কথা। কার? সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। হে ফামান শাহিদা, শাহরু এই রমজান মাস যে পাবে তাই যেন অবশ্যই অবশ্যই যেন রোজা পালন করে। এ কার কথা? আল্লাহ তাআলা। আর রমজান মাসে ওয়ামান কানা মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি মুসাফির অবস্থায় অথবা অসুস্থ থাকে সে যেন অন্য মাসে রোজা পালন করে নেয়। অন্য মাসে রোজা পালন করে দেয়। সফর অবস্থায় রোজা কাজা করা যায়, অসুস্থ অবস্থায় রোজা কাজা করা যায়। কিন্তু কেউ বলবে শয়তান নেই, সারা জীবন রোজা করে অভ্যস্ত নয়, রমজান মাস আসলে গ্যাস হয়ে যায়, রমজান মাস আসলে পেটে ব্যথা হয়ে যায়, রমজান মাস আসলে মাথা ব্যথা হয়ে যায়, রমজান মাস আসলে খাদ্য শয়তান লুকিয়ে লুকিয়ে খাবার সিস্টেম তৈরি হয়ে যায়। এইসব ব্যক্তিরা সারা বছর রোজা করে অভ্যস্ত না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজ রোজা রাখতেন, প্রতি মাসে, এবং সাপ্তাহিক রোজা রাখতেন, বৃহস্পতিবার আর সোমবার। আর প্রতি মাসে আইয়ামে বীজ রাখতেন রোজা 14-15 এই তারিখের মধ্যে প্রতি মাসে রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যস্ত করার জন্য। রোজাতে যেন আমার সমস্যা না হয়, দুর্ঘটনা অঘটনা না হয়, আমি সঠিকভাবে যেন আমি রোজা পালন করি। কারণ এই রোজা রমজান মাসের একটি রোজা আর অন্য মাসের রোজার সমান হবে না। রমজান মাসের রোজা এত বরকতময়, তাই এই মাসে যদি রোজা না করে তাও কি আল্লাহ তাআলা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মান সালা মান কামান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সাওয়ামা আনহু ওয়ালিয়ু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবে রোজা কাজা জিম্মা রেখে যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে তার অভিভাবক যেন তার পক্ষ থেকে সব আদায় করে। একজন ব্যক্তি জিম্মাদার রোজা অবস্থায় যদি মারা যায় তার অভিভাবক যেন রোজা আদায় করে। তাহলে দেখেন মৃত্যু পর রোজা অবস্থায় মৃত্যু হয়ে যায়, ওই রোজা মাফ নাই, অভিভাবককে দায়িত্ব দিচ্ছেন। আবার বলছেন আপনি
মুসাফির এবং অসুস্থ অবস্থায় যদি রোজা আপনার কাজা হয়ে যায়, ছুটে যায়, রোজা কাজা হয়ে যায়, তাহলে আপনি অন্য মাসে পূরণ করে দিবেন, অন্য মাসে। আর এমনকি এক সন্তান গর্ভবতী মা যদি রমজান মাসে বাচ্চা ডেলিভারি করে, তার রোজা অন্য মাসে পূরণ করতেই হবে। মাঘ মাসে রোজা বলেন, কিন্তু কাজা পূরণ করতে হবে। কিন্তু অনেক ব্যক্তি রোজা পালন করে না, তাহলে ব্যক্তি কি হবে? তাহলে এই রোজা হচ্ছে গুরুত্বপূর্ণ এতটুকু বুঝে নিতে হবে। প্রত্যেক ইমানদার, প্রত্যেক মুসলমানের, প্রত্যেক ইমান যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর হুকুম রোজা ফরজ, অবশ্যই অবশ্যই রোজা আদায় করতে হবে। তাই এই রোজা আমাদেরকে কি দিয়েছে, কি এনেছে, কিসের জন্য আমরা রোজা করব? এই রোজা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাত শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আবার সুলসিলাত শায়াতিন, এবং শয়তানকে শিকড়বদ্ধ বন্দী করা হয়। তাহলে রমজান মাসে করলে এত বরকতময়, এত ফজিলত, আচ্ছা হওয়ার কিছু আছে? জাহান্নামের দরজা বন্ধ করে কিসের কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। এর কারণে আল্লাহ তাআলা এই মাসে আসমান সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকড়বদ্ধ বন্দী করে দেওয়া হয়। শুধু তাই বলে না, আল্লাহ রাসূল আরো ঘোষণা করেছেন, ওয়া ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাস যখন আসে এবং সমস্ত 8টি জান্নাত খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, রমজান মাসে 8টি জান্নাত খুলে দেওয়া হয়। এত বরকত, এত ফজিলত। তাই একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারগণ, ইয়া হে আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা ফরজ কি আলাইকুমুস সিয়াম, রোজা, সিয়াম। এই ফরজ কার প্রতি? যারা ঈমান এনেছে, একত্ব আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতেই হবে, কিয়ামতের ময়দানে কাজ করা হবে। এর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এবং না দেখিয়ে, না চিনে আল্লাহ রাসূলকে বিশ্বাস স্থাপন করে, নবীকে বিশ্বাস স্থাপন করে, এই ঈমানদারগণকে ডাকিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ। আর বলছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা পূর্ববর্তী, কুতিবা যাদের প্রতি ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই পূর্ববর্তী যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের প্রতি সেই রূপ, সেই রকম ফরজ করে দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে তাকওয়া আমাদের মধ্যে থাকা দরকার কিনা? তাকওয়া অর্থ বুঝেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী দাঁড় করে বলছেন, হে রাসূলুল্লাহ, তাকওয়া কি? তাকওয়া কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কোন জঙ্গলে বনে তুমি কাঁটাযুক্ত ভিতরে তুমি হেঁটেছো? তখন বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ, জি হেঁটেছি। কেমন করে হেঁটেছো? দেখে সতর্ক ভাবে আমি হেঁটেছি। তাহলে ঠিক তুমি কাঁটাযুক্ত তুমি পথ দেখিয়ে হাঁটো, ঠিক সেরকম তাকওয়া। আমরা এখন জমিনে চলাফেরা করি, কার জমিনে বলে? আমাদের বানানো জমি কার? আল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আল্লাহর জমিনের সামনে, জমিনে আমরা হাঁটা চলাফেরা করি, এই চলতে ফিরতে অনেক শয়তান আছে না? ডানে বামে সামনে পিছনে এরা আমাদের কি করে? বাধা দেয়। এখন যদি আপনি ভালো কাজে নেক কাজে যখন রওনা দেন, তখন আপনার প্রতি শয়তান টার্গেট করবে, কিভাবে বিপদে ফেলা যায়, কিভাবে পথ নষ্ট করা যায়, এই টার্গেট থাকে। শয়তান কিন্তু শয়তান যে জায়গায় হয় ওই জায়গায় যায়, ভালো জায়গায় যায়। কোন জায়গায়? যে জায়গায় কোরআনের মজলিস হয়, যে জায়গায় নামাজ হয়, যে জায়গায় রোজা উত্তম করে ইফতার হয়, সব জায়গায় ভালো ভালো কাজে তারা এই শয়তানগুলো থাকে। এই শয়তানের পথ নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। ঠিক আমরা কাঁটাযুক্ত বনের মধ্যে যখন আমরা সতর্কভাবে হাঁটি, আল্লাহর জমিনে ও বলে আমাদের সতর্কভাবে চলাফেরা করতে হবে। আমি কোন মাপে মানুষ, আমি কিভাবে কথা বলছি একজনের সাথে, আমি কিভাবে আমি চলছি, আমি কোন ভাষায় আমি কথা বলছি, আমার মুখের ভাষা মিথ্যা কথা, অশ্লীল ভাষা, আমার চোখের জেনা, আমি কিভাবে তাকাচ্ছি, কোথায় তাকাচ্ছি, এই সব শরীর গঠন চলতে ফিরতে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। ঠিক কিনা? তাকওয়া বুঝতে পারলেন কি জিনিস? তাই বলছে তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে। তাহলে রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যায়? হ্যাঁ, রোজা করলে নামাজ পড়লেন না, তাহলে রোজা নামাজ হলো? হলো কি? নামাজ রোজা করলে নামাজ পড়লেন না, রোজা হলে হলো। এখন সারা বছর নামাজ পড়ছেন না, রমজান মাসে আসছেন, একদম ফেরেশতা মানে জান্নাত থেকে বের হয়ে চলেছেন, এমন ফেরেশতা যে আবার রমজান পার হয়ে যায়, এমন দেখা যায় শয়তান জানে তাকে শয়তানও সুলভ করে, দেখা যায় না? এরকম থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রমজান মাস পেয়েছো, এই রমজান মাসের পূর্ববর্তী যেরকম রোজা ফরজ করে দেওয়া হয়েছে, পূর্ববর্তী বলতে একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষগণ, হে আইয়ুহান নাস, হে মানুষগণ, শোনো তোমরা কি বলছে। আমার সাহাবীদেরকে তোমরা দেখেছো চলছে, দেখবেন কি তারা চলা ফিরা, চলতে ফিরতে হাঁটতে দেখবেন, তাদের চলা ফিরা সবকিছু দেখবেন, তাদের বলছে জীবন্ত কোরআন চলছে। সুবহানাল্লাহ। তারা কোরআন অনুযায়ী জীবন যাপন করতে, কোরআন অনুযায়ী চলতে, কোরআন অনুযায়ী চলাফেরা করতে, কোরআন অনুযায়ী মানুষকে উপদেশ দিতে, কোরআন অনুযায়ী মানুষকে আহ্বান করতে, কোরআন অনুযায়ী মানুষকে ভালোবাসা সৃষ্টি করতে। তাহলে এইভাবে তাকওয়া অর্জন করতে হবে, কোরআন অনুযায়ী করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এখন বলছেন আল্লাহ তাআলা বলছেন রোজা ফরজ, আর আমরা রোজা করি কিসের অসুখ? আমরা বাংলাতে গ্যাস এবং মাথা ব্যথা, পেটের ব্যথা, অসুস্থ, জ্বর ভাব, এইসব বাহানা দিয়ে আমরা অসুখের বাহানা দিয়ে রোজা করি। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি রোজা একটা ছেড়ে দাও, অন্য মাসের মতো রোজা করো, তাহলে এই রমজানের রোজা আর অন্য মাসের রোজা সমান হবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজিলত সম্পর্কে, ওয়ামান আতা ফারিদাতান ফীহি কানা কামান আতা সিবঈনা ফারিদাতান ফীমা সুওয়া।
আর যে ব্যক্তি আছে কোন ফরজ যে কোন ফরজ যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফরজ না? যাকাত কখন দিতে হয়? রমজান মাসে দিলে ৭৭ গুণ কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। আমরা রমজান মাসে যাকাত দিতে হবে। যাকাতের জন্য এখন হিসাব করে দিতে হবে। এখন দুনিয়ার হিসাব চলবে না, এখন যাকাতের হিসাব করে আমার গত ১ বছর থেকে আমি কত টাকা জমাচ্ছি আর কত টাকা আমি যাকাত দিব, এই হিসাব করে রমজান মাসে দান করে দেন। এতিম মিসকিন, মাদ্রাসায় যারা চলতে পারে না, যারা খাদ্যের অভাবে ছোটাছুটি করে, তাদের মাঝে বিলিয়ে দেন। আপনার বাড়িতে ৭৭ করছেন ৭৭ গুণ ফারিদাতান ফিহা সুওয়া, ৭৭ গুণ তোমার সওয়াবের পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে। সওয়াব রমজান মাসে যদি এক রাকাত নামাজ, ফরজ নামাজ আদায় করেন রমজান মাসে, তাহলে আপনার ৭৭ রাকাতের সমান হবে। সওয়াব ১ টাকা দান করলে ৭৭ গুণ বৃদ্ধি করে দেয়। আর আপনি যদি রমজান মাসে ১ টাকা রোজা, হজ, যাকাত করেন, এটা আরো ফজিলত, আরো বড়। কিসের জন্য? এই মাসে, এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে। আল্লাহ বলছেন কোন মাসে কোরআন নাযিল হয়েছে? এই কোরআনকে যদি বলেন কোরআন, তুমি কোন মাসে এসেছো, তুমি কোরআন বলবে খুলে খুলে সূরা বাকারা 85 নম্বর, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উনজিলা ফীহি, উনজিলা অবতীর্ণ হয়েছে, শাহরু রমাদান রমজান মাসে, শাহরু রমাস রমাদান রমজান মাসে কি কোরআন অবতীর্ণ হয়েছে। কিসের জন্য? হুদান লিন-নাস, মানুষ যেন এই থেকে, কোরআন থেকে হেদায়েত হতে পারে। একটু আগে আমি উদাহরণ দিলাম কি আল্লাহর সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা জীবন্ত কোরআন চলাফেরা করতেন দুনিয়ার মাঝে। আর আমরা কোন জীবন্ত কোরআন চলাফেরা করি? আমরা হচ্ছে শয়তানের মতো কোরআন চলাফেরা করি। হ্যাঁ, বলেন শয়তানের মতো। কখন কোনকে অশ্লীল ভাষা প্রয়োগ করি, কখন খারাপ ভাষা প্রয়োগ করি, কখন নামাজ পড়ি না, কখন রোজা আসবে, রোজা লুকিয়ে লুকিয়ে দোকানে খাবার খাই। রোজার মাসে মুসলমান আমার মনে হয় একটা মুসলিম আসলে ইমানদার একটা রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা ইফতার পর্যন্ত দোকান খুলে খাওয়া মনে উচিত না। কারণ আপনি রোজা করছেন, আরেকজন মুসলমান আছে খাচ্ছে, নোয়ার প্রতি বিশ্বাস কি আমি ওখানে রোজা করছি, ওখানে কিন্তু পাবো কিছু খাইতে। এইরকম যদি আইন পাস হতো রমজান মাসে, প্রতি রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা প্রয়োজনীয় ব্যক্তিত্ব জিনিস দোকানে খাবার দেওয়া নিষেধ করা হবে। আর যদি এরকম আইন পাস হতো, প্রত্যেক মুসলমান যারা আল্লাহ একত্ববাদ বিশ্বাস স্থাপন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওহীদের প্রতি যারা বিশ্বাস স্থাপন, তাদের প্রতি অবশ্যই অবশ্যই নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক যদি করে দেওয়া হয়। তাহলে আপনারা খুশি না বাবা? কেন খুশি বলেন? কেন? আমরা জানেন অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, শয়তানি কাজ থেকে বেঁচে থাকতে পারে। যে বান্দা ফজর নামাজ পড়ে, সে বান্দা জোহরের জন্য চিন্তা করে, আর চিন্তা করে মানে সূরা জুমা 10 নম্বর আয়াতের পরের নম্বর আয়াতে বলছে কি তোমরা জুমা সালাত যখন আযান হবে তখন তোমরা আযান যেন আহ্বান হন এবং নামাজ পড়ো। নামাজ পড়ার পর যখন নামাজ শেষ হবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? রিজিকের জন্য। জানো আমাকে কখনো ভুলে যেও না। আমার সবসময় সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ এক। যদি আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর প্রতি যদি খেয়াল দৃষ্টিকোণ থেকে যদি খেয়াল রাখি, তাহলে আল্লাহ আছে, আমি এই অন্যায় কাজ করছি, আল্লাহ কেমন করবে বলেন? যখন নামাজ পড়বেন তখন আল্লাহকে স্মরণ করতে হয়।
আল্লাহর কাছে নৈকট্য লাভ করা হয়, আল্লাহর কাছে মাথা নত করা হয়, আমার অহংকার থেকে মাটির সাথে বিছিয়ে দেওয়া হয়। এই নামাজের এত ফজিলত। নামাজ সম্পর্কে ঢাল কোনো আমরা বুঝি না, তা আমরা নামাজ যখন পড়বেন বাধ্যতামূলক হলে আমরা এই জন্য খুশি হব, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, শয়তানি কাজ থেকে আমরা হেফাজত পাবো। এই জন্য আমরা নামাজ যদি কায়েম হয় তাহলে আমরা খুশি, তাই না? প্রত্যেক ইমানদারের জন্য খুশি। আবার যাকাত প্রত্যেক ইমানদারের প্রতি ফরজ, এটা আমরা সবাই জানি। আর যাকাত ফরজ করে দেওয়া যদি হয় রমজান মাসে, তাহলে রমজান মাসে প্রত্যেককে এক বছর যাকাত যতটুকু আদায় হবে গরিব দুঃখীর ফান্ডে, গরিব দুঃখীর মাঝে এবং এতিম মিসকিন এদের মাঝে বিলিয়ে দাও। তো তাদের এতিম মিসকিন আমরা যে খাবারটা খাবো, তার ভালো খাবার খাবো, সুস্বাদু খাবার খাবো, এই খাবার পাওয়া যায় সম্পর্কে পারি। এইরকম যদি যাকাত আদায় হয় আমরা খুশি না বেদা? তাহলে আপনারা বলেন ইসলাম আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, এর মধ্যে আমরা খুশি না বেদা? বলেন। কারণ যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে সে কি? যে ব্যক্তি ইসলামকে কটূক্তি করে সে হচ্ছে কে উত্তা সহিবা আবু জেহেল আবু লাহাব, সে তাক্কা আবু লাহাব। আল্লাহ রাসূলকে কটূক্তি করেছে। এই হলো নবীরা এমনি কবি বানিয়ে বানিয়ে কথা বলে, তা আমাদের ভাবি যে এরকম কটূক্তি করতে, বুঝছেন না? তাহলে আমাদের মাঝে অনেকে বলে কি ইসলাম নিয়ে, ইসলাম একটা হচ্ছে ব্যবসায়ী, ইসলামকে মানুষকে বিভক্ত করছে, আল্লাহ নবী এই কাহিনীকে মানুষকে বিভক্ত করছেন, এরকম বিভক্ত বাধামুক্ত করে ইসলাম কায়েম হোক না, এরকম মানুষের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? কারণ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা প্রকৃত মুমিন তারা নিশ্চয় নিশ্চয় ইসলামের পথেই থাকবে, ইসলাম থেকে বিভক্ত হবে না। আর হচ্ছে ইন্নাল মুনাফিকুন, যারা হচ্ছে মুনাফিক তারা হচ্ছে দুমুখী হয়ে থাকবে। তারা কি থাকবে? উভয় পক্ষের মধ্যে থাকবে। আর ইন্নাল কাফির, যারা হচ্ছে নিশ্চয় কাফির, তারা হচ্ছে কোরআনের বিরোধিতা করবে। তাহলে আল্লাহর পরিভাষায় যারা প্রকৃত ঈমানদার, যারা হচ্ছে প্রকৃত যারা ঈমানদার, যারা মুসলিম হিসাবে উম্মত দাবি করে, আল্লাহ নবীকে উম্মত হিসেবে, আল্লাহ নবীর উম্মত হিসেবে দাবি করে, আর যারা ঈমানদার আমরা আল্লাহর গোলাম, এই দিন কায়েম হোক আমরা সবাই চাই, সবাই ইনশাআল্লাহ। তাই আমরা রমজান মাস আসছে সামনে, আমরা সবাই সতর্ক হব, তাকওয়া অবলম্বন করব। এমন ভাবে তাকওয়া অবলম্বন করবেন জানেন, আমাকে এই রমজান মাস থেকে যেন আমাদের হিদায়াত প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত পছন্দ করেন না, সবাইকে সব জায়গায় পছন্দ করেন না। যাকে পছন্দ করেন সে হচ্ছে কি হুদাল লিন-নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, যারা আল্লাহকে একনিষ্ঠভাবে আল্লাহর কালাম, আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, তারাকে পছন্দ করে। এবং এর মধ্যে আবার কিছু কিছু মানুষকে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এর মধ্যে এই বান্দাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে দুর্বল তো হয়ে যায়, আস্তে 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 বিভক্ত হয়ে যায়, কম কষ্ট হয়ে যায়, তারা খতম করে দেয়। একবার হেদায়েত নেওয়ার পর খতম করে দেয়। তাহলে আপনারা খতম হতে চান, এই রমজান মাস থেকে নিয়ত করবেন কি আমি রমজান মাসে তারাবি 20 রাকাত হয় 20 রাকাত পড়ব, নামাজ 8 রাকাত যদি তারাবি হয় 8 রাকাত পড়ব, যে যে রাকাত পড়বে, কিন্তু তারাবি ছাড়া এবং নামাজ ছাড়া রোজা করবেন। নামাজ পড়লে না 5 ওয়াক্ত রোজা আছে, ক্ষমা করে একটা রোজা করা, নামাজ করলে ক্ষমা করে রোজা করে লাভ কি? রোজা না হলে নামাজ হবে, আর নামাজ না
হলে রোজা হবে? প্রত্যেকটা সিস্টেম আছে, বিধান আছে আমাদের। যেরকম আমার যাকাত না দিলে আমার আমার ইবাদত কবুল হবে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আপনি তো হারাম খাচ্ছেন। যাকাত তো হক, হক মারা কি? হক মারা কি হারাম না? আপনার এক এক কোটি টাকা যদি জমা থাকে ব্যাংকে, আপনার যাকাত দেওয়ার হক, ওখানে হক আছে। কারণ এতিম মিসকিন ফকির এই সব জায়গায় যারা অভাবগ্রস্ত, এদের হক আছে, এদের হকটা দিয়ে দেন। ওখান থেকে আল্লাহ তাআলা কবুল করেছেন হক বলে। এই হক মানা যাবে। হক জিনিসটা এমন জিনিস, হক মানুষের এমন একটা ক্যান্সার, সবকিছু ইবাদত আমল নষ্ট হয়ে যায়, কবুল হতে চায়। তো হকটা আদায় করবেন। যাকাত আমাদের ইসলামের স্তম্ভ পাঁচটা না? বলেন, প্রথমত ঈমান, তারপর নামাজ, তারপর হজ, তারপর যাকাত, তারপর রোজা। এই পাঁচটা স্তম্ভ। এই স্তম্ভকে যদি সঠিক পর্যায়ে মানে বুঝে, তাহলে আপনি মনে করবেন কি আপনার ইবাদত কবুল হচ্ছে, আপনি অটোমেটিক বুঝতে পারবেন। যখন দেখবেন কি না আমি এই পাঁচটার মধ্যে আমি একটা মানে একটা ছেড়ে দিই, দেখবেন আপনার ইবাদত দুর্বলতা হয়েছে, নষ্ট হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আমরা এই পাঁচটা হক এবং সামনে মাসে রোজা, রোজা সম্পূর্ণ যেন আমরা আদায় করতে পারি এবং সঠিকভাবে আল্লাহ যেভাবে বলেছেন কি তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা ভালোভাবে যেভাবে রোজা আল্লাহ তাআলা কবুল করে, পূর্ববর্তী পুরুষেরা পূর্ববর্তী সাহাবীরা পূর্ববর্তী নবীরা পূর্ববর্তী আলেমরা পূর্ববর্তী মানুষরা যেভাবে রোজা করেছেন, আমরা সেভাবে রোজা করতে পারি। সে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করি। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।